দুইবার শেয়ার বিপর্যয় হয়েছে, একবার 96 সালে, একবার 2010 সালে। দুইবারই আওয়ামী লীগ ক্ষমতায় এবং দরবেশ বাবার নেতৃত্বে। এটি দরবেশ কে? উনি কি পাহাড়ে থাকে যে ওনাকে ধরা যাবে না? এবং ইব্রাহিম খালেদ দেখিয়েছিলেন কিভাবে সালমান এফ রহমান গঙ্গা শেয়ার বাজার লুটপাট করেছে, জনগণের গরিব মধ্যবিত্ত জনগণকে নিঃস্ব করেছে, এবং উনি এখন বেসরকারি উন্নয়ন খাত উপদেষ্টা। আপনি জানেন, আপনারা শেয়ার দুইভাবে হয়, একটা ইনিশিয়াল পাবলিক অফার হয়, আর একটা এক্সট্রাকশন যে শেয়ার কেনা বেচা করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা, বেকার যুবকরা। উন্নয়ন যে হয় কোন দলের পয়সা থেকে হয় না। এখনো আমরা, তাই না রবি ভাই, এখনো আমরা বঙ্গবন্ধু ব্রিজ দিয়ে উত্তরবঙ্গ যেতে গেলে টোল দিতে হয়, পদ্মা সেতুতে টোল দেই, সব সেতুতেই টোল দেয়। এই যে রবি ভাই নারায়ণগঞ্জে যেতে গেলেও টোল দিতে হয়। দেবো আমরা কারো ভিক্ষা নেব না। হ্যাঁ, আপনার আইডিয়া হয়েছে, বেশ, ভেরি গুড আইডিয়া, সব আমলেই ছিল। আপনি মনির ভাই উত্তরবঙ্গ বাড়ি কিনা আপনি জানি না, নিশ্চয়ই পদ্মা নদীতে অনেকভাবে দেখেছেন। এই পাকশিতে যে হার্ডিন্স ব্রিজ, নাম তো শুনেছেন অবশ্যই। সেই হার্ডিন্স ব্রিজে পদ্মা নদীর উপর ব্রিজ করেছিল ব্রিটিশরা, ভারত কর্তৃক ধর্ষিত হওয়া পদ্মা না গঙ্গা, আপনার ফারাক্কা বাঁধে। সেই প্রমত্ত পদ্মা, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পদ্মা নদীর মাঝির মতো, যে গাঙে গেলে আর কিচ্ছু দেখা যায় না, সেই পদ্মা নদীর উপরেও ব্রিজ করেছিল ব্রিটিশরা। সারা ভারতে রেলের অবকাঠামো যা করেছে এখনো কেউ বাড়াতে পারেনি। তাই বলি কি ব্রিটিশ শাসন বৈধ হয়ে গিয়েছিল? আমরা ব্রিটিশ শাসন মেনে নিয়েছিলাম? উন্নয়নের গল্প শোনাচ্ছেন। আজকে আপনি খেলাফি ঋণ থেকে শুরু করে সুইস ব্যাংকে অর্থ পাচার, আপনি আরেকটা তথ্য আমি না দিয়ে নিজের লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে জাস্ট একটা সেকেন্ড বড় ভাই, এই হচ্ছে আপনার বিদ্যুৎ খাতে আপনার দায় মুক্তিটা দেখেন। বঙ্গবন্ধু হত্যার মামলা যে ইন্ডেমনিটি হয়েছিল, আমরা সবাই সেটা নিন্দা করেছি, প্রত্যেক বিবেকবান মানুষ নিন্দা করবে। আর এই সরকার যে জনগণের করের টাকাকে লুটপাট হাত দিয়ে কুইক রেন্টালের নামে প্রথম বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি ইন্ডেমনিটি আইন করলো 2010-এ, কোনো প্রশ্ন করা যাবে না। আইন বাড়তে বাড়তে এখন 2026 পর্যন্ত আইন থাকবে, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, এবং এর মধ্য দিয়ে কেউ এই দুর্নীতি বিনা টেন্ডারে এগুলো সব দেবে। এবং তার মধ্যে আপনি সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে বেশি কাজ পেয়েছে সামিট গ্রুপ, যার আশপাশে আর কোনো কুইক রেন্টালের গ্রুপ নাই। উন্নয়ন হয়েছে এটাকে লুটপাট করে, আমার গরিব দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে, আপনার বিদ্যুৎ খাত থেকে শুরু করে মেগা প্রজেক্ট, দলবাজ একটা অলিগার্ক শ্রেণী। আমার খুব পছন্দ হলো আমার বড় ভাই রবি ভাই যে কথাটা বলেছেন, উনি বললেন যে একটা কথা এসছে যে আরতদার, এই যে এস আলম গ্রুপ, আরেকটা স্থায়ী আরতদার আছে শেয়ার বাজার ধ্বংসকারী, সালমান এফ রহমান। আমি আনোয়ার ভাইকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে দুইবার শেয়ার বাজার লুট হয়েছে, অনেক পরিবার রাস্তায় বসে পড়েছে, অনেকে আত্মহত্যা করেছে। কার মার্কেট যারা সেকেন্ডারি শেয়ার কিনতো, আপনি জানেন, আপনারা শেয়ার দুইভাবে হয়, একটা ইনিশিয়াল পাবলিক অফার হয়, আর একটা এক্সট্রাকশন যে শেয়ার কেনা বেচা করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা, বেকার যুবকরা। দুইবার শেয়ার বিপর্যয় হয়েছে, একবার 96 সালে, একবার 2010 সালে। দুইবারই আওয়ামী লীগ ক্ষমতায় এবং দরবেশ বাবার নেতৃত্বে। এটি আমার কথা নয়, আওয়ামী লীগেরই এক অতি জনপ্রিয় বুদ্ধিজীবী এখন নীরব হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালিদ সাহেব, ওনাকে তদন্ত কমিটি আহ্বায়ক করা হয়েছিল। আপনি ট্র্যাজেডি জানেন তো, উনি রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট সংসদে এক প্রশ্নের উত্তরে বর্ষিয়ান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, এই রিপোর্ট প্রকাশ করলে যেগুলো নাম আসবে এর ভার আমি সইতে পারবো না। তখনই আমাদের প্রয়াত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত দা, আমরা সুরঞ্জিত দা বলতাম, সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, দরবেশ কে? উনি কি পাহাড়ে থাকে যে ওনাকে ধরা যাবে না? এবং ইব্রাহিম খালেদ দেখিয়েছিলেন কিভাবে সালমান এফ রহমান গঙ্গা শেয়ার বাজার লুটপাট করেছে, জনগণের গরিব মধ্যবিত্ত জনগণকে নিঃস্ব করেছে, এবং উনি এখন বেসরকারি উন্নয়ন খাত উপদেষ্টা।
যিনি 2008 পর্যন্ত দেউলিয়া হতে বসেছিলেন, আর উনি এখন আমাদের ভালো হয় না। আনোয়ার ভাই, আপনি কিন্তু চরম বিরক্ত করছেন। আপনার এই ফ্যাসিবাদী মনোভাবই প্রমাণ করে আপনি কত বড় ফ্যাসিবাদী। হ্যাঁ, কারণ কথা আমি যা বলছি বুকে গিয়ে লাগছে, তো এই জন্য ভাল লাগছে না। কথা আমি বলছি না, কোন কিছু বলিনি, আপনার তুলনায় কিচ্ছু বলিনি। কাজী এই সরকার হচ্ছে একটা লুটপাটের সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠার কথা বললো তো, এরা এত অকৃতজ্ঞ যে নিজের পিতাকে স্বীকার করে না। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক ছিলেন আরেক জননেতা টাঙ্গাইলের শামসুল হক। দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, একজন বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, আরেকজন খন্দকার মুস্তাক আহমেদ। এবং এই আওয়ামী লীগের উপর বীতশ্রদ্ধ হয়ে এই আওয়ামী লীগকে পচা নোংরা চোরদের খনি বলে জাতির জনক বঙ্গবন্ধু নিজে 1975 সালের 25শে জুন আইন করে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়েছিল। আর কোন বাংলাদেশের রাজনৈতিক দল বিলুপ্ত হয়নি। এবং সেই বিলুপ্তি 3 বছর পর 78-এর প্রথম দিকে অথবা 77-এর শেষে প্রয়াত আরেক জননেত্রী, আমাদের সফল প্রধানমন্ত্রী, যার নাম আওয়ামী লীগ নেয় না, কারণ তারা এক পরিবার ছাড়া কারো নাম নিতে জানে না, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী, যখন বঙ্গবন্ধুর নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের হাল ধরল, তখন ওনারা বাকশালে ফিরে যাননি। ওনারা জিয়াউর রহমানের আমলে আইন প্রণীত আইন, আপনার পলিটিক্যাল পার্টি রেগুলেশন 1977, সেইখানে দরখাস্ত করে আওয়ামী লীগের পুনর্জন্ম হলো জিয়াউর রহমানের আইনের। কাজী ইতিহাস যখন বলবো পুরোটাই বলবো। আমরা ইতিহাসকে বিকৃত করব না, ইতিহাসকে চাপিয়ে রাখবো না। আজকে যে কারণেই আমি আবারও দাবি করছি, যদি বাংলাদেশ ব্যাংকের এই খবর মিথ্যা হয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই খবর মিথ্যা। তাহলে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উচিত হবে ওই ভারতীয় নর্থ ইস্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ইমিডিয়েট প্রতিবাদপত্র ছাপানো এবং জনগণকে পরিষ্কার বলা যে $1 হ্যাকারদের দ্বারা হয়নি। এবং হ্যাকারদের দ্বারা হলে অযোগ্যতা আছে, কিন্তু এই আধুনিক যুগে আমি অন্ধের মতো বলবো না যে হতে পারে হয়তো অতিরিক্ত শয়তান এই সমস্ত হ্যাকার বাজরা আন্তর্জাতিক, কিন্তু ঢাক ঢাক গুরু গুরু যেন হয় না। জনগণ যেন তথ্য পায় যে সত্যি এখানে চুরি হয়নি, আমরা শান্তি পাবো। আর আমি শেষ করি একটা কথা বলে, কোনো কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষ চায় না। আর মানুষ একটাই চায়, আপনি যেভাবে ক্ষমতা এসেছিলেন দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008-এ, সেই অবস্থায় ফিরিয়ে আনেন, এনে ভোট দেন। ভোটে যদি আপনি জেতেন, জনগণ আবার ফুলের শুভেচ্ছা দেবে। আপনি ভোটে যেভাবে এসেছেন, সেই ব্রিজ পুড়িয়ে দিয়ে, ব্রিজ ভেঙে দিয়ে, বাংলাদেশের সব মানুষকে চুবিয়ে, গণতন্ত্রকে হিমঘরে পাঠিয়ে, ভোট ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে আপনি জবরদখল করে থাকবেন আর বলবেন আমরা তো উন্নয়ন করছি। আপনার কাছ থেকে যেতে উন্নয়ন আমরা চাই না।